বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আপনার মায়ের নবী, রহমতের নবী, যে রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, নবী গো, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, ও নবী, আমার বান্দাদেরকে স্পষ্ট রূপে একটা কথা আপনি জানিয়ে দেন। সেই কথা হচ্ছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি নিঃসন্দেহে অবশ্যই যারা নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, যারা নাকি আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে, যারা নাকি জবানে স্বীকার করেছে, যারা নাকি জবান দ্বারা বলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের ইলাহ, আপনি আমাদের প্রভু, এই কথার যারা স্বীকারোক্তি দিয়েছে, সুম্মাস্তাকামু, অতঃপর এই কথার উপর অবিচল অটল থেকেছে মৃত্যুর আগ পর্যন্ত, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে এবং এই কথার উপর অবিচল অটল থেকে যে মৃত্যুর আগ পর্যন্ত, তাদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তারা যখন মৃত্যুবরণ করবে, তাদের মৃত্যুর সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আমার রহমতের ফেরেশতা নাজিল কইরা দিব, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদের কাছে যাইয়া ডাকতে বলবে, ও ঈমানদার বান্দা বান্দীরা, কান খুলে একটা কথা শুনিয়া রাখো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দারে, কোনো ভয় নাই, টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, এবং তোমার রবের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ঘোষণা আমার আল্লাহ দিয়েছেন। আবার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
যে জান্নাতের সুসংবাদ কে দিয়েছেন বাজান? জোরে কোন কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এ বন্ধু, আল্লাহ বলে আমার ইমানদার বান্দা বান্দি যারা হইবে, ওই ইমানদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতুল ফেরদাউসের ঘোষণা কইরা দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। জান্নাত কাদের জন্য? জোরে কোন কাদের জন্য? ইমানদারদের জন্য। এখন প্রশ্ন হলো, আমরা কি ইমানদার হতে পারছি? ওই একজনকে পারি নাই। ইমানদার, সঠিক ইমানদার আমরা আসলেই হতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমরা শুধু নামে মুসলমান, কামে মুসলমান না। কথা কোন ঠিক না বেঠি? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা কয় না, ঠিক না ঠিক? নামে আর কামে যদি মিল না হয়, তাইলে কবরে গেলেই তুফান শুরু। কথা ঠিক না বেঠি? মরতে দেরি, তুফান শুরু হইতে কি না দেরি না। এর লেগে নামে আর কামে মিল হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা তো ইমানদার হতেই পারলাম না। সঠিক ইমানদার আমরা হতেই পারলাম না। ইমানের দাবিতে সত্যবাদী আমরা হতে পারলাম না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি রব বলে স্বীকারোক্তি দিয়েছে এবং মৃত্যুর আগ পর্যন্ত অবিচল অটল থেকেছে। এটার অর্থ এটাই হচ্ছে যে রব বলে স্বীকারোক্তি দেওয়ার পর তারা আর যত বাতিল শক্তি তাদের উপর আঘাত করুক না কেন, তারা বাতিল শক্তিকে ভয় না পায়, তারা পিছপা হয়ে যায় নাই। তাদের কথা আল্লাহ পাক বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের ঈমান এমন দুর্বল, যদি আমরা রাজপথে নামি, পুলিশ একটা গুলি করলে দৌড়, ঠিক কিনা বলেন? এটা গুলি করলে দৌড়, মানে গুলির আওয়াজ পাইলে দৌড়, মরা দূরের কথা। কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে কোন বাতিল শক্তির কাছে, কাফের নাস্তিক মুরতাদের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম একজন সাহাবী ছিলেন, যার ঘটনা সিরাতে ইবনে হিশামের মধ্যে এবং হাদিস শরীফে বর্ণিত হয়েছে। বলবো নাকি? বলবো কি বলবো না? সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে দুই টুকরা কম্বলওয়ালা, দুই টুকরা কিওয়ালা? কম্বলওয়ালা তার উপাধি। যুলবিজাদাইন, দুই টুকরা কম্বলওয়ালা তার উপাধি। কেন এই উপাধি পাইলেন? তার ঈমানটা কেমন শক্ত ছিল। আল্লাহ পাক যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা রব বলে স্বীকারোক্তি দিয়েছে এবং অটল থেকেছে, এরা হচ্ছে সেই অটল থাকা বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের কথা আল্লাহ পাক বলেছেন। তারা কেমন অটল ছিল? এই আব্দুল্লাহ যুলবিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তার আগে তার বাপ মা তার নাম রাখছিল আব্দুল উজ্জা। যুলকান নাউজুবিল্লাহ। কি নাম রাখছিল? আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম, মানে লাত উজ্জা। এগুলা ওই আগেকার যুগের, জাহিলিয়াতের যুগের দেব দেবতার নাম ছিল। তো উজ্জার গোলাম নাম রাখছে আব্দুল উজ্জা, মানে উজ্জার গোলাম। আমার ভাইরা, এই যুবক ছোটবেলায় তার বাবা মারা গেছে, এখন মা আরেক জায়গায় বিবাহ করছে। সৎ বাবা সৎ সন্তানকে দেখতে পারে? দেখতে পারে না। তো এখন মায় না পাইরা তার চাচার কাছে দিছে যে আপনার ভাতিজার আপনি লালন পালন করেন, আপনার বংশের রক্ত, আপনি লালন পালন করেন। তো চাচা এই আব্দুল উজ্জাকে লালন পালন করতেছে, চাচার বাড়িতে থাকতেছে, খাইতেছে। চাচা তারে তার ব্যবসা বাণিজ্যের একটা অংশীদার বানিয়ে ফেলেছে, তার অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। তো এই ভাতিজা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াতের কথা শুনতে পাইলেন। তো শোনার পর থেকে তার ভিতরে একটা আশা, আকাঙ্ক্ষা, তামান্না যে আমি একদিন না একদিন এই মুহাম্মদের হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান মুজরিগণ সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, যেই কথা সেই কাজ, এটা শুধু চিন্তা ভাবনা করে মনে মনে ভাবে। তো একদিন চাচা আর ভাতিজা একসাথে খাইতে বসছে। তো ভাতিজা চাচা খাবার খায়, ভাতিজা শুধু খাবার লারে হাত দিয়ে খায় না, শুধু লারে। অনেক সময় টেনশন থাকলে এরকম হয় না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়।
তো ভাতিজা শুধু খাবার লারে। চাচা ডাক দেখে, ভাতিজা রে খাও না, কি লাগে, কি হয়েছে তোমার, কি সমস্যা বলো। ভাতিজা ডাক দেখে, চাচা গো অনেকদিন যাবত আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, আজকে আর না বইলা সারুন, আজকে বইলাই ফেলাম। কয় কি কথা? কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের উপর আপনার আস্থা কেমন, আপনি কি মনে করেন তার ব্যাপারে, সে কেমন লোক? চাচা ডাক দিকে, ভাতিজা রে এমন একটা প্রশ্ন করলাম, কি উত্তর বান তোমার দেই, তবে শুনিয়ে রাখো। জমিনের উপরে আসমানের নিচে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে সত্যবাদী লোক আর কেউ নাই। জোরে কান সুবহানাল্লাহ। এই কথা শুই না ভাতিজা ডাক দিকে, চাচা গো তাইলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমার দাওয়াত দেয়, সেই কালেমার দাওয়াত মানেন না কেন? জাগা মত আটকে বলে, ঠিক কিনা বলেন? যাতে মাতাল তালে ঠিক। চাচা ডাক দিকে, ভাতিজা রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন সত্যবাদী মানুষ, এই কথা সাক্ষ্য তো এক জিনিস, আর তার কথা মাইনা বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মাইরা মুসলমানও আরেক জিনিস। আমার ভাইরা, যখনই চাচা এই কথা বলছে, ভাতিজা লাফ দিয়ে দাঁড়িয়ে যায়, ডাক দিকে, চাচা গো আমার আর বুঝতে বাকি নাই, আজকে আমি আপনি চাচাকে সাক্ষী রাইখা বলে ফেললাম, সাক্ষ্য দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভাতিজা আব্দুল উজ্জা যখন কালেমার শিকার উঠতে দিয়ে দিয়েছে, চাচা তো অগ্নিশর্ম হয়ে লাফ দিয়ে খাওয়া হয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যায়, ডাক দেবে, ভাতিজা তুই এটা কি করলে আমার এই মুখের সামনে, তুই আমার বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মারলে। না না ভাতিজা, আমি এটা সহ্য করুম না, আমি এটা মাইনা নিমু না। বন্ধু, ভাতিজা ডাকতে বলছেন, চাচা গো আমি আপনি মানেন আর না মানেন, আমি স্বীকারোক্তি দিয়েছি, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, জীবন দিয়ে দিব, কিন্তু এই কথা থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আশিকপুরের যুবক ভাইরা, ও মা বোনেরা গো, দেখো ইমান কারে বলে, ইমানের দাবিতে সত্যবাদী কারে বলে। বন্ধু, চাচা এবার ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা রে নয় মুহাম্মাদের কালেমা ছাড়বি, আর না হয় আমি চাচার বাড়ি ছাড়বি। ভাতিজা চোখের পানি ফেলে ডাক দিয়ে কয়, চাচা গো আপনি চাচার বাড়ি ছাড়তে রাজি আছি, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি নাই। বন্ধু, এইবার চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা তাইলে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা, আমার যত অর্থ করে টাকা পয়সা ধন সম্পদ করে দিয়েছি সবগুলো আমার ফিরে দে। এবার ভাতিজা এক এক করে সমস্ত অর্থ করে সবকিছু চাচারে বুঝিয়ে দিলেন। চাচারে বুঝিয়ে দিয়া ভাতিজা যখন চাচার বাড়ির দিকে চলে আসতেছে, পিছন দিক থেকে চাচা ডাক তোকে, ভাতিজা রে কই যাস ভাতিজা, কই যাস? এখন পর্যন্ত আমার একটা জিনিস আমি বুঝা পাই না, আমার বুঝিয়ে দিয়া যা। ভাতিজা ডাক তোকে, চাচা গো সবই তো বুঝিয়ে দিলাম, এখন আবার কি বাকি আছে বলেন। চাচা ডাক তোকে, ভাতিজা রে তোমার পরনে যে কাপড়টা আছে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে, এই লুঙ্গিটাও কিন্তু আমরা টাকা দিয়ে কিনা। ইমান ছাড়ো নইলে লুঙ্গি ছাইরা দাও। বন্ধু, 18 বছরের যুবক, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষুটা বন্ধ কইরা কিছুক্ষণ চুপ কইরা থাইকা একটা টান দিয়া লুঙ্গিটা খুইলা দিয়া ডাক দেখো, যাবো এই না খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গে। আল্লাহু আকবার। আমার বাইরে লুঙ্গিটা খুইলা দিয়া
এ বন্ধু 18 বছরের যুবক উলঙ্গ অবস্থায় চাচার বাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার লোকেরা দেখে থুতু মারে। যুবকটা জমিনের দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানিগুলা জ্বলতেছে। চক্ষুটা বন্ধ করে ডাক দিয়ে গাছপালের মালিক জমিনের মালিক আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। আমার বাইরে বাতিতে ডাক দিয়ে আল্লাহ, ইমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত নিতে পারলাম না। আমালি আজকে আমার ইজ্জত কেন রে? আজকে যদি আমার জীবনটা চলে যায়, আমি এরপরে মুহাম্মদের কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। এবার ভাইরা হাঁটি হাঁটি পায়ে পায়ে কইরা যুবকটা কোনো কুল কিনারা না পাইয়া ওই মার বাড়িতে গেছে। মার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা, তাকে দেখো তোমার পোলার কি অবস্থা কইরা ফেলেছে। মা দরজাটা খুইলা যখন নজর করে দেখেন, যুবক ছেলে উলঙ্গ অবস্থায় বাহিরে দাঁড়িয়ে রইছে। মা লজ্জা শরমের মাথা খেয়ে ঘরের ভিতর প্রবেশ কইরা পর্দার ভিতর থেকে ডাক দেবে, বাবা গো, কে তোমার উলঙ্গ করছে? কে তোমার এই অবস্থা করলো গো বাবা? আব্দুল উজ্জা সাহাবী ডাকতে কই, মা গো, ঈমান আনার কারণে আমার চাচা আমারে উলঙ্গ করে বার করে দিছে। মা গো, তবে তোমার কাছে বলি, যে ঈমান আনতে যাইয়া ব্যর্থ হইছি, আমি আর এই মক্কার জমিনে থাকবো না, আমি চলে যাব সোনার মদিনা। ও মা, কিন্তু আমি এই উলঙ্গ অবস্থায় কেমনে যাই বলো দেখি? আমার একটা কাপড় দাও, ওই কাপড়টা দিয়ে আমি আমার লজ্জাস্থানটা ঢাকি। বন্ধু, মা ডাকতে বলতেছে, বাবা রে, আমার ঘরে তেমন কোনো সম্পদ নাই, শুধুমাত্র একটা কম্বল আছে। বন্ধু, সেই কম্বলটা আব্দুল উজ্জাকে দেওয়া হইল। আব্দুল উজ্জা কম্বলটা 2 ভাগ করলেন। এই জন্য 2 ভাগ কইরা এক ভাগ দিয়া লজ্জাস্থান ডাকলেন, আর এক ভাগ দিয়ে উপরে ডাকলেন। বন্ধু, ঢাইকা এমন ভাবে ডাকছে রে, হাত দিয়ে ধরে রাখছে, এক সাইড ডাকলে আরেক সাইড বের হয়ে যায়। এমতো অবস্থায় আব্দুল উজ্জা সাহাবী এইভাবে লজ্জাস্থানটা কোনো মতে ঢাইকা তিনি রওনা হয়ে গেলেন সোনার মদিনায়। জোরে কন্না আল্লাহু আকবার। এবার মুসলমান ভাইরা আমার হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এক পর্যায়ে সোনার মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছাইয়া সাহাবী আব্দুল উজ্জা চলে গেলেন আসহাবে সুফার মধ্যে। আসহাবে সুফার মধ্যে যাইয়া আসহাবে সুফার দরজার সাইডে দাঁড়াইছে। দাঁড়িয়ে নজর করে দেখেন রে, আমার নবীজি সাহাবীদেরকে লইয়া তালিম দিচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। আসহাবে সুফার মধ্যে নবীজি সাহাবীদেরকে তালিম দিচ্ছে। আব্দুল উজ্জা দরজার সাইডে দাঁড়াইয়া অপলক নয়নে নবীজির দিকে তাকিয়ে রয়েছে, আর ডাক দিয়ে বলতেছে, হারে এত সুন্দর চেহারা, আমি খানা নাই, দানা নাই, আমার বিছানা নাই, চাদর নাই, আমি সব দুঃখ ভুলে গেছি, নবীরে পাইছি, নবীরে পাইছি। আমার নবী এখনো আব্দুল উজ্জারে দেখে নাই। আব্দুল উজ্জা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমার নবী দরজার দিকে তাকাইলেন। তাকিয়ে দেখেন রে, একজন যুবক সাহাবী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। জীর্ণ শীর্ণ চেহারা, পেটের চামড়া পিঠের সাথে লাগিয়ে গেছে রে। আমার নবী দেখে চোখের পানি ছাইরা দিছে। কারণ হইল আমার আল্লাহ না দিয়ে কই, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, নবীজি গো, আমি আপনার দিলটাকে নরম করে বানাইছি। যেরকম আল্লাহু আকবার।
আমার নবীর দিল নরম। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।